আচ্ছা, সেটা দেখার উপায় কি? আমার এখানে একটা বিষয় এখানে আছে যে আমার সাম, আমি যদি এখানে সবগুলো ধরি তাহলে 189 দেখাচ্ছে। বুঝলাম যে ঠিক আছে, বুঝতে পার না? এই আপনি যদি সবগুলো ভ্যালু এখানে ধরেন তাহলে 189 দেখায়, দেখছেন? তার মানে আপনার যোগ ঠিক আছে। এভারেজ আপনি জানেন 189 কে কত 6 দিয়ে ভাগ করলে কত আসে, তাহলে ঠিক আছে কিনা। এখন এটা আবার বলে দিছে যে ঠিক আছে এভারেজ করছো ভালো কথা, ওরা কিন্তু বলে দিচ্ছে যে সামের জন্য সাম ফাংশন ইউজ করো। হ্যাঁ, এজন্য আমরা সাম ফাংশন ইউজ করছি এই যে এখানে, বুঝতে পারছি? তারপরে এভারেজের জন্য ওরা বলে দিছে যে এভারেজ ফাংশনটা ইউজ করো, এই জন্য এভারেজ ফাংশন ইউজ করছি। এবং ওরা আরেকটা কথা বলছে যে এটা 2 ডেসিমেল প্লেস পর্যন্ত, মানে দশমিকের পরে 2টা ঘর থাকবে। আমার কয়টা ঘর আছে? একটা। বাড়াবো কিভাবে, কমাবো কিভাবে? এই যে দেখেন নাম্বারের পরে দেওয়া আছে, নাম্বারের রিবনে 2 ডেসিমেল প্লেস দেওয়া আছে, এই যে ডেসিমাল। এটা করলে ইনক্রিজ হবে, এটা করলে ডিক্রিজ হবে। ঠিক আছে, তাহলে আমরা ইনক্রিজ করে নিলাম 2টা ডেসিমাল প্লেস। এরপর বলছে যে কাউন্টে এসে কাউন্ট ফাংশনটা ইউজ করো, এই যে বলে দিচ্ছে কাউন্ট ফাংশন ইউজ করো, সেই মোতাবেক আমি কাউন্ট ফাংশন ইউজ করছি। তারপরে বলে দিচ্ছে ম্যাক্স ইউজ করো, তাই ম্যাক্স ফাংশন ইউজ করছি। মিন ইউজ করো, মিন ফাংশন ইউজ করছি। এবার তারা এটা বলছে, আমিও বুঝি যে 44 এর মধ্যে এই রেঞ্জে 44ই হায়েস্ট নাম্বার, তাই না? বুঝি না? চোখের দেখায়ও তো বুঝি। আবার এটা বুঝি এই রেঞ্জে 30 হচ্ছে না 25 হচ্ছে লোয়েস্ট নাম্বার, তাহলে ঠিক আছে। 6টা ভ্যালু আছে, সবই ঠিক আছে। আমি নিজেও এখান থেকে ফর্মুলা দিয়ে বা ফাংশন কল করে যেটা পাচ্ছি এবং আমার নিজের বোধ শক্তি অনুযায়ীও আমি বুঝতে পারতেছি যে এটা ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে এইচ ক্যাটাগরি, যেহেতু রেকর্ডিংটা চলে গেছে আবার বলতেছি যে এইচ ক্যাটাগরিতে তাহলে উপর থেকে যদি আমি চেক করে যাই যে ভ্যালিডেশন দেব কিভাবে। ভ্যালিডেশন দেব হচ্ছে পুরো জিনিসটাকে এভাবে সিলেক্ট করব, তারপরে ডাটা ভ্যালিডেশনে যাব, এখানে হোল নাম্বার দিব, বিটুইন দিব, মিনিমাম 1 ম্যাক্সিমাম 44, ওকে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা একটা একটা করে ভ্যালু দিব। যদি ভুলভাল ভ্যালু দেই, যেমন ধরুন আমি এখানে 40 চলে আসলো, 45 লিখতে গেছি 454 চলে আসলো বা 51 চলে আসলো বা 15 চলে আসলো, তাহলে আমাকে একটা এরর মেসেজ দিচ্ছে। ওকে, আচ্ছা, এবার এদেরকে যদি বোল্ড করতে যান, সবাইকে একসাথে ধরেই বোল্ড করতে পারবেন, এদের অ্যালাইনমেন্ট দিতে পারবেন। ঠিক আছে, আবার এদেরও অ্যালাইনমেন্ট দিতে পারবেন, ইন্ডিভিজুয়াল একটা সেলের অ্যালাইনমেন্ট দেওয়া পসিবল, বা কলামের লেফট রাইট বটম অ্যালাইনমেন্ট পসিবল, এই এদেরও অ্যালাইনমেন্ট পসিবল। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এরপর দেখেন এইচ ক্যাটাগরি। এইচ ক্যাটাগরিতে যেটা যাচ্ছে যে আপনার যদি, তাহলে আমার এখানে বলে দিচ্ছে যে ফাংশন 6 মিনের পরে আপনাকে ইফ ফাংশন ইউজ করতে হবে। আপনাকে কি ফাংশন ইউজ করতে হবে? ইফ। ইফ এর ভিতরে আপনি কি ইউজ করবেন? যে ও বলে দিছে যে 1 থেকে 12 যদি কোনো হয় এজ রেঞ্জ, তাহলে তাকে কি দিবেন? চিলড্রেন। 18 থেকে 25 যদি হয় তাহলে দিবেন কি? ইয়ত। আর 26 থেকে 44 যদি হয় তাহলে দিবেন হচ্ছে অ্যাডাল্ট। তো এখানে দেখেন একটা এজ রেঞ্জ কিন্তু তারা বাদ দিছে, 13 থেকে 17। ঠিক আছে, তো এটা একটু কমপ্লেক্স, এখনই বুঝবেন না। যদি শুধু এইটা যেটা বলছে, কালকে আমরা একটা ইফ পড়ছিলাম তাই না, যে ইফ লজিক্যাল টেস্ট
লজিক্যাল টেস্ট যদি ট্রু হয় তাহলে কি হবে? লজিক্যাল টেস্ট বলতে কি বোঝাচ্ছিলাম, যে আমি একটু ওখানে যাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। কঠিন 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 জায়গায় চলে আসছি। চেহারা দেখে ভালোই লাগতেছে, কেউ কিছু বুঝতেছে। যেগুলা ছিল সেগুলাও বুঝে না, যেগুলা ছিল না সেগুলা তো বাদ দিলাম। দেন আরো ক্লাস মিস দেন। বলছে আমি আপনাদেরকে প্রথমেই তো বলছিলাম যেদিন কেউ আসবেন না সেদিনই আমি পড়াবো। যদি বলছি কি লজিক্যাল টেস্ট E3 যদি 33 এর উপরে হয় তাহলে কি দিব? পাস। আদারওয়াইজ দিব হচ্ছে কি ফেল। একটা লজিক্যাল টেস্ট করছি, একটা লজিক্যাল টেস্টে ট্রু হলে পাস, আদারওয়াইজ ফেল। ওকে, এখন কথা হচ্ছে যে এখানে কয়টা বলছে, যে কন্ডিশন কয়টা দিছে? এখানে একটাই দিছে, বাট আমাদের যে এইজ ক্যাটাগরি সেখানে 3টা কন্ডিশন, যে এত থেকে এতর মধ্যে হলে দিবা হচ্ছে কি চিলড্রেন, তারপরে আবার এত থেকে এতর মধ্যে হলে দিবা ইয়র, তারপরে আবার তার থেকে তার বেশির মধ্যে হলে দিবে হচ্ছে অ্যাডাল্ট। তো তার মানে বুঝতে পারতেছেন মাল্টিপল কি হবে? ইফ হবে। একটা ইফ দিয়ে কাজ চলবে না, তাই না? তো বুঝি তাহলে কিভাবে করব সেটা জানি, বুঝি। যাই, তাহলে এখানে যখন আমি লিখবো, মানে এটা হচ্ছে নর্মালি একটা দেওয়া আছে, তাই না? হ্যাঁ, দেওয়া আছে, মানে একটা ইফ কন্ডিশন এন্ড মাল্টিপল ইফ কন্ডিশন যদি হয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? লিখতে হবে যে ধরেন এখানে যদি আমি লিখতে চাচ্তাম যে ইফ, যদি সিম্পল হতো তাহলে কি লিখতাম? যে ইফ আমার এইজ, এইজ যদি কিসের বেশি হয়? এইজ যদি কত, 1 থেকে 12, মানে 1-এর উপরে, আচ্ছা 1 থেকে 12 তার মানে 0 হলে কি হবে? কেন? গুড, ভেরি গুড। 0 তো আপনি দিতেই পারবেন না, আর আসবে কেমনে 0 থেকে? হ্যাঁ, যদি 1-এর বেশি হয়, ধরে নিলাম 1-এর বেশি বা তার সমান হয়, তাহলে কি দিব? এটা হলো লজিক্যাল টেস্ট। সিনট্যাক্স অনুযায়ী প্রথমে বলতেছে কি লজিক্যাল টেস্ট, তারপর যদি যদি এটা বেশি হয় তাহলে কি দিব? 1 বা তার বেশি হলে দিব হচ্ছে চিলড্রেন, আদারওয়াইজ হওয়ার কথা কি মানে ইয়াং, বা ধরেন এখানে অনুযায়ী ইয়থ বলা আছে, ঠিক আছে? এটুকু বলে আমার এটা ক্লোজ হয়ে যেত, রাইট? 1-এর বেশি যদি হয় তাহলে দিত কি চিলড্রেন, 1 বা তার বেশি যদি হয় তাহলে দিবে হচ্ছে চিলড্রেন, আদারওয়াইজ ইয়থ। যদি দেন তাহলে সবাই কি হবে? সবাই কেন চিলড্রেন হলো দেখেন তো, এটা ভুল হয়েছে না? এখানে তো সবাই 1-এর বেশি যদি হয় তাহলে ভুল লিখছি না? 1-এর বেশি যদি হয় তাহলে হবে হচ্ছে ইয়থ, আর আদারওয়াইজ চিলড্রেন, না চিলড্রেন চিলড্রেন। এটা কেন লিখলাম বলেন? 1-এর বেশি মানে কি? 2, 3, 4, 5, 6, 7। তাহলে কন্ডিশন যদি ট্রু হয়, 1-এর বেশি হয়, তাহলে দিবে কি ইয়থ, আদারওয়াইজ কি হবে? চিলড্রেন। ঠিক আছে? তাহলে ঠিক আছে, এবার ঠিক আছে।
বলতেছি তো, আগে এটা বুঝেন। হ্যাঁ, তো এটা গেল। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইয়ত হতে পারে, একের বেশি হলে ইয়ত হতে পারে। এবার আমি এক দিয়ে দেখি চিলড্রেন আসে কিনা। এক দিয়ে দেখবেন যে চিলড্রেন, তাই তো হয় না, কি হলো? ও, এক বা তার বেশি, জিরো তো দিতেই পারবো না। আচ্ছা, এবার আপনি যদি এভাবে লিখেন যে আমি বললাম যে 12র নিচে, আপনারা যেটা বলতেছেন আর কি, যে 12 সমান বা তার নিচে যদি হয় তাহলে কি লিখবেন? চিলড্রেন আদারওয়াইজ ইয়ত। এটা লিখতে পারি কিনা? পারি? কি বলতেছি? 12র নিচে কত ছিল এটা আলী? 30। হ্যাঁ, 12র নিচে বা তার সমান যদি হয় তাহলে কি দিবেন? চিলড্রেন আদারওয়াইজ ইয়ত। তাহলে আমার এই স্ট্রাকচার অনুযায়ী এগুলো সব ইয়ত ঠিক আছে, কিন্তু আমাকে কিন্তু এরকম একটা কন্ডিশন দেয় নাই, আমাকে মাল্টিপল কন্ডিশন দিচ্ছে। বলছে ঠিক আছে 12র নিচে যদি হয় তাহলে চিলড্রেন দাও। এরপর বলছে যে আরেকটা ভ্যালু কত বলছে? 26-এর, মানে আর 25-এর নিচে যদি হয়, মানে 12র উপরে কিন্তু 25-এর মধ্যে যদি হয় তাহলে কি দিবেন? ইয়ত, আদারওয়াইজ অ্যাডাল্ট। তাহলে এটাকে আমরা বলি, এখন আমি যে কন্ডিশনটা লিখবো বা ফাংশন লিখবো সেটা হচ্ছে কি আমরা বলি মাল্টিপল কন্ডিশন, মানে একটা ইফ এর ভিতরে আরেকটা ইফ। কিভাবে লিখবো? তাহলে লজিক্যাল টেস্ট করলাম, লজিক্যাল টেস্ট যদি ট্রু হয় তাহলে কি হবে? একটা কিছু ঘটবে, কিন্তু না হলে এখানে আরেকটা কিছু প্রিন্ট করবে না, আরেকটা ইফে যাবে। আবার লিখতেছি, দেখেন, ইফ C4 যদি 12র নিচে বা তার সমান হয়, 12র নিচে বা তার সমান হয় তাহলে কি দিবেন? চিলড্রেন। ঠিক আছে, আর কমা দিলেন। এরপরে আরেকটা ইফ, ইফ C4 যদি কত 25-এর নিচে বা তার সমান হয় তাহলে কি দিবেন? ইয়ক, মানে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে দিবেন ইয়ক, আদারওয়াইজ অ্যাডাল্ট। ঠিক আছে, এখন আগে আমি বলছিলাম যে কোনো ফাংশনের ক্ষেত্রে আপনার সিস্টেম কি, ফার্স্ট ব্র্যাকেট থাকবে, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হবে। এখানে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম কেন? দুইটা ইফ লিখছি। এবার দেখেন কোন ইফের জন্য কোন ফার্স্ট ব্র্যাকেট আপনাকে কালারিং দিয়ে বুঝিয়ে দিচ্ছে, যে রেড কালার মানে এই রেড কালার, কালো কালার মানে এই কালো কালার। ঠিক আছে, তাহলে আমরা একটার ভিতরে আরেকটা ইফ লিখার পসিবিলিটিটা কি? প্রথমে লিখলাম চিলড্রেন, একটা লজিক্যাল টেস্ট দিলাম, লজিক্যাল টেস্টটা যদি ট্রু হয় তাহলে দিবে কি? চিলড্রেন, আদারওয়াইজ ইয়ত হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আমরা আরেকটা ইফ বসাইছি, মানে একটা ইফের ভিতরে দিলাম। দেওয়ার পরে এবার টান দিব, টান দিয়ে এবার দেখব যে 25-এর নিচে বা তার সমান যেটা আছে সে হচ্ছে ইয়ত, আর বাকিগুলা অ্যাডাল্ট। আচ্ছা, এবার আমি যদি একটু কমে দেই, যেমন 12র মধ্যে যদি কাউকে দেই বা তার সমান দেই তাহলে চিলড্রেন। ঠিক আছে, তাহলে আমার যা যা বলছে সবকিছু ফিল আপ হয়েছে। আচ্ছা, এবার কথা হচ্ছে
এই যে কাজটা করলাম, এরপর নেক্সট কি বলছে, এখানে কাজ আরো বাকি আছে, ওটা আমি পরে আপনাদেরকে বুঝাচ্ছি, আপাতত এতটুকু বুঝেন। এরপর বলছে যে এই যে অ্যাডাল্ট ইয়ুথ দিচ্ছেন, এদেরকে আবার কি করেন, বিভিন্ন ধরনের কালার করেন। এটা কোথায় লেখা আছে, একটু লেখা ছিল, হ্যাঁ একদম ফার্স্টে লেখা আছে তাই না, যে চিলড্রেন যদি প্রিন্ট হয় তাহলে তাকে কি কালার দিবেন, গ্রিন কালার। চিলড্রেন যদি প্রিন্ট হয় তাকে দিবেন হচ্ছে গ্রিন কালার। সেটা কিভাবে করি, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই, হাইলাইট সেল রুলস এ যাই, টেক্সট দ্যাট কন্টেন্টস এ যাই, গিয়ে কি লিখি, চিলড্রেন, এবং কালার দিব কি, গ্রিন। ওকে, আচ্ছা বলতেছি, তো চিলড্রেন দিলেন। এবার বলতেছে যে ইয়ুথ কে দিবেন কি, ইয়েলো। তাহলে আমার কাজ কি হবে বলেন, কন্ট্রোল ট্যাব, ওকে। আমরা দিব কি, এই যে চিলড্রেন, এবার কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলস, টেক্সট দ্যাট কন্টেন্টস, কি দিব, ইয়ুথ। বানান কিন্তু ঠিক রাখতে হবে, এখানে ইয়ুথ বানানে ভুল করছেন তাহলে ওখানেও ভুল হয়ে যাবে, তখন আর কালার আসবে না, ইয়েলো দিতে বলছে। ওকে, একই সেলে কিন্তু দিচ্ছি। আবার বলছে কি, বলছে যে অ্যাডাল্টের জন্য লাইট রেড দিবেন। তাহলে এখানে যান, কন্ডিশনাল ফরম্যাটিং, highlight cell rules, text that contains adult, হ্যাঁ এবার কি দিব, রেড, রাইট রেড, ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, একটা এই সেলের উপরে তিনটা দেব, যতগুলো কালার বক্স দিব, দিয়ে এবার জাস্ট একটা টান দিব, চিকন প্লাস সাইনে এসে একটা টান দিব, তাহলে যার যার কালার শেষে পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে এই পর্যন্ত যা যা করাইলাম, এর মধ্যে এইটা এখানে ইফের যে মাল্টিপল কন্ডিশন দিলাম এটা নতুন, বাকি সবকিছুই কালকে একবার করে আমি দেখাইছি। ঠিক আছে, এরপর দেখেন তারা বলতেছে যে ভি লুকআপ করতে হবে। হ্যাঁ, পুরো একটা টেবিল কি আছে, পুরো টেবিলটা কিসে আছে, পুরো টেবিলটা আছে কি, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আছে, রাইট, এটা একটা বড় টেবিল, রাইট, বলেন। এটা করার বুদ্ধিটা হচ্ছে, আপনাকে বলছে কে এবং এল কলামে, কে এবং এল কলামে আপনি আলাদা করে একটা টেবিল নেবেন, ভি লুকআপ টেবিল নেবেন। ঠিক আছে, তো নিলাম, আলাদা করে একটা টেবিল নিলাম, এই টেবিলটার এখানে কি দিব, নেম, আর এখানে কি দিব, এইচ ক্যাটাগরি। ঠিক আছে, নেম আর এইচ ক্যাটাগরি। তো বোল্ড টোল্ড চাইলে করতে পারেন, এটাকে মার্চ করে একটা লিখে দেন যে ভি লুকআপ টেবিল। এবার নেম গুলো আনবো কিভাবে, আমি জানি নেমে এভাবে আলী আনবো, তাই না, তারপরে এখানে রিয়াদ আনবো। ওরা বলছে যে এই পুরা জিনিসটাকে ড্রপ ডাউন আকারে করতে হবে, দেখছেন, ড্রপ ডাউন আকারে আলী রিয়াদের সবার নামগুলো এখানে চলে আসবে।
যখন যাকে সিলেক্ট করবেন তার এইজ ক্যাটাগরি এখানে দেখাবে। আমি আমি ম্যানুয়ালি লিখতে পারি না যে আলী চিলড্রেন, না ম্যানুয়ালি লেখার কথা ওরা বলতেছে না, যে না ম্যানুয়ালি না, আপনি এমন কিছু ফর্মুলা লিখবেন বা ফাংশন লিখবেন যে এটা অটোমেটিক দেখাবে। তো দেখেন ক্রিয়েট আ VLOOKUP টেবিল ইন কলাম KLN এবং শোন এজ ক্যাটাগরি। আচ্ছা, তো VLOOKUP মানেই হচ্ছে আপনাকে VLOOKUP এর একটা ফাংশন কল করতে হবে। এই যে VLOOKUP নামে একটা ফাংশন কল করতে হবে। এবার এই ফাংশনের কাজ কি সেটা পরে দেখাচ্ছি। নেম কিভাবে আনবো, সবগুলো নেম এখানে চলে আসবে ড্রপ ডাউন আকারে। সেটার জন্য আপনাকে ডাটাতে যেতে হবে, ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশনে যেতে হবে। এবার ডাটা ভ্যালিডেশনে গিয়ে আপনি এখানে দিবেন হচ্ছে লিস্ট, অ্যালাউ ফিল্ডে কি দিবেন লিস্ট, আর সোর্স ফিল্ডে কাকে দিবেন নামগুলাকে দিয়ে দিবেন সোর্স ফিল্ড। ডাটা ফিল্ডে দিবেন লিস্ট, আর সোর্স ফিল্ডে এই বি কলামে যা যা আছে সবাইকে চুজ করে দিবেন। এই দেখেন সবাই চলে আসছে, ঠিক আছে ওকে। এবার আমার ফর্মুলা গেল, ফর্মুলা হ্যাঁ একই, এখানে যেটা লিখছিলাম ঠিক সেটাই। এটা হচ্ছে ফর নেম at VLOOKUP টেবিল। তাহলে কি লিখবো, ডাটা ট্যাব, ডাটা টুলস, ডাটা ভ্যালিডেশন, পপআপ বক্স, এগুলো তো কমন। অ্যালাউ ফিল্ডে কি দিব, অ্যালাউ ফিল্ডে দিব হচ্ছে লিস্ট, আর ডাটা ফিল্ডে না সরি সোর্স ফিল্ড, হ্যাঁ হচ্ছে আমরা এখানে যা যা আছে সবাই রাইট কপি করলাম, এই পেস্ট করে দিলাম, ঠিক আছে ওকে। তাহলে এই গেল আমার নেম। এখানে কিন্তু আরো কিছু ফর্মুলা আসবে, আমি একটু পরে লিখে দিচ্ছি এখানে। আচ্ছা, তো গেল। এবার এখানে আলী দিলাম, তার করসপন্ডিং কি আসার কথা চিলড্রেন। এখানে আমেনা দিলাম, তার করসপন্ডিং অ্যাডাল্ট আসার কথা। কিভাবে আনবো সেটার জন্য আমি কি বললাম একটু আগে, আমরা একটা VLOOKUP টেবিল, হ্যাঁ 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 ফর্মুলা ইউজ করব। ফর্মুলা না অ্যাকচুয়ালি ফাংশন, ঠিক আছে VLOOKUP একটা ফাংশন। এবার আপনি যখন এখানে ইকুয়াল সাইন দিবেন, ইকুয়াল সাইন দিয়ে লিখবেন যে VLOOKUP ফার্স্ট ব্র্যাকেট। আমি দেখেন শুধু ভি লিখছি এবং এল লিখছি, তারপর চলে আসছে। এরপর ট্যাবে ক্লিক করবে, ট্যাবে ক্লিক করলে ওই ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দেয় VLOOKUP। এখন এই VLOOKUP এর সিনট্যাক্স কি, সিনট্যাক্স মানে বা স্ট্রাকচার কি, লুকআপ ভ্যালু, টেবিল অ্যারে, কলাম ইন্ডেক্স নাম্বার, আর রেঞ্জ অফ লুকআপ, অনেকগুলো না। আচ্ছা, লুকআপ ভ্যালু কি, আমি কার উপর ডিপেন্ড করে এখানে এজ ক্যাটাগরি আনবো, নেমের উপর। কোন নেম, নেম তো দুটো আছে, বড় টেবিলে একটা নেম আছে, ছোট টেবিলে একটা নেম আছে। কোন টেবিলের উপরে ডিপেন্ড মানে কোন নেমের উপর ডিপেন্ড করে দেখবো কে কে বড় টেবিল, হাত তুলেন যে বড় টেবিলের পক্ষে কে কে, হাত তুলেন। বড় টেবিল কে কে মনে করছেন যে বড় টেবিলের উপরে, না না আমি কি বলছি নেম, যে কোনো একটা নেম আনবেন, সেই নেমের করসপন্ডিং এজ ক্যাটাগরিটা আনবেন। তাহলে বড় টেবিল না, অ্যাকচুয়ালি নেইমও না, ছোট টেবিলও না,
আপনি বলবেন যে যার ভিলুকআপ লিখতেছেন, ভিলুকআপ যেই সেলে লিখতেছেন তার ঠিক পাশের সেলটাই হবে আপনার লুকআপ ভ্যালু। একে এখানে চেঞ্জ করবেন, এখানে আলির জায়গায় আমিনা দিবেন, সারা দিবেন, রয় দিবেন, তাহলে লুকআপ ভ্যালু কি ঠিক তার পাশের সেলটা। এবার টেবিল অ্যারে কোন টেবিল থেকে পড়বেন? নেম থেকে শুরু করে এই পুরো টেবিলটা পড়বো না, সিরিয়াল নাম্বারটার দরকার নেই, সামনে নেম থেকে শুরু করে এইচ ক্যাটাগরি পর্যন্ত পুরো টেবিলটা পড়বো। তাহলে টেবিল অ্যারে কে? এই বড় টেবিলে পুরাটা। হ্যাঁ, এবার F4 দেন। এবার কমা দিয়ে বলতে হবে এই যে সিলেক্ট করা টেবিলটা আছে, যে দেখেন লাল কালারের একটা টেবিল আছে লক করার জন্য F4। হ্যাঁ হ্যাঁ, এবার লাল যে টেবিলটা আছে এই টেবিলের কত নাম্বার কলাম আপনি পড়বেন? একটা টেবিল সিলেক্ট করছি, এই টেবিলের কত নাম্বার কলাম? ধরি 1 2 3 4 5 6 7 8, এই টেবিলটায় 8 নাম্বার কলামটা পড়বো। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে কলাম ইন্ডেক্স নাম্বার 8। আর রেঞ্জ লুকআপ একটা দিলেই হয়, 0 দিলেও হয়, না দিলেও হয়, মানে এটা না দিলেও হয়। ঠিক আছে, দিলেন। এবার দেখেন আলির করসপন্ডিং চিলড্রেন চলে আসছে। আপনি যদি দেন আমিনা, অ্যাডাল্ট চলে আসবে। আপনি যদি দেন রিয়াদ, ইয়ত চলে আসবে। তাহলে প্রথমত প্রশ্ন আসবে কি? প্রথমত প্রশ্ন আসবে যে ভি লুকআপের সিনট্যাক্স কি? ভি লুকআপের যে ফর্মুলাটা আছে তার সিনট্যাক্স কি? তার সিনট্যাক্সটা হচ্ছে কি, আমি এখানে লিখি, ফর নেম না, ফর কেস ক্যাটাগরি at VLOOKUP টেবিল আমাদের কি করতে হবে? VLOOKUP ফর্মুলাটা, সরি ফাংশনটাকে কি আনতে হবে? নিয়ে আসতে হবে। তার কি প্রথমে দেয় হচ্ছে লুকআপ, আসতেছে, যাব যাব, আচ্ছা, লুকআপ ভ্যালু কমা টেবিল অ্যারে, তাই না? টেবিল অ্যারে, তারপর কি কলাম CULM, কলাম ইন্ডেক্স নং, তারপর কি রেঞ্জ লুকআপ। এটা আপনাকে জানতে হবে, মুখস্থই করতে হবে, কারণ এটা আসে প্রশ্নে, রেঞ্জ লুকআপ। ঠিক আছে, এই হলো ভি লুকআপের সিনট্যাক্স। লুকআপ ভ্যালু, টেবিল অ্যারে, কমা দিয়ে টেবিল অ্যারে, কলাম ইন্ডেক্স নাম এবং রেঞ্জ লুকআপ। এবার আমরা যদি আমাদেরটা লিখি, এটা হচ্ছে সিনট্যাক্স, নট, এটা কিন্তু ফর্মুলা না। আর আপনার ফর্মুলা যদি লিখেন তাহলে এই যে আমি এখানে কপি করে নিয়ে আসলাম। লুকআপ ভ্যালু কে? K5, টেবিল অ্যারে কে? নেম থেকে শুরু করে ফুল টেবিলটা, কলাম ইন্ডেক্স নাম্বার কত? 8, আর রেঞ্জ লুকআপ কত? 0 বা 1 এর মধ্যে যে কোনো একটা হয়, আমরা 0 দিয়ে দিব। ঠিক আছে, দিলেই আপনার পার্টিকুলার ভ্যালু চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছি? না পারলে নাই আমার কি। হুম, ওকে, আমি তো জানি এই কাহিনী যে ঘটবে, এটা তো আমি খুব ভালো করে জানি। আচ্ছা, আমি তো আগেই বলছি যে সতর্ক হন। এবার এক্সেলও পড়বেন, রিটেনও পড়বেন,
লারে লাপ্পা লারে লাপ্পা মানে বড় টেবিলের কোটটুকু, বড় টেবিলের যার থেকে শুরু, নেম থেকে শুরু হয়ে স্ক্যাটার পর্যন্ত সবাই। হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করতে হবে। সিলেক্টটা কিভাবে করবেন আমি দেখাই আবার। ভি লুকআপ ভ্যালু, জাস্ট এখানে ক্লিক করবেন, কমা দিয়ে টেবিল অ্যারে, একে ধরে এইটাকে ধরলেন, ধরে শিফট রাইট অ্যারো, ডাউন অ্যারো, তারপরে F4 দিয়ে লক, কমা, কলাম ইন্ডেক্স নাম্বার 1 2 3 4 5 6 7 8 8। যদি বলতে হচ্ছে ম্যাক্সিমাম দেখব তাহলে হচ্ছে কলাম নাম্বার 6 নাম্বার। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু এনে আসলো কেন? এখানে তো কিছু বলেই নাই, কেউ আছে কার উপর ডিপেন্ড করে দেখাবে? তাহলে আপনি যদি এটাকে টান দিয়ে নিয়ে আসেন, এবার দেখাবো, বুঝতে পারছেন? মাঝে মাঝে আপনারা এই এনেটা পাবেন, কনফিউজ হয়ে যাবেন, এখানে যে কিছু সিলেক্ট করেন না এটাই বুঝে যান। ঠিক আছে, ধরেন এই অবস্থা, এই যে এনে আসবে, এখানে যে কাউকে সিলেক্ট করেন না এই কথাটা বুঝে যান, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর নেক্সট কি বলছে? একটা চার্ট আনতে, পুরোটা শেষ করে দিব আজকে। 2D বার কলাম চার্ট, এটা হচ্ছে এনএসডি এর ইতিহাসে সবচেয়ে সোজা টুলস। 2D বার কলাম চার্ট নিয়ে আসো, কার উপর ডিপেন্ড করে? এইজ আর নেম ফিল্ড, এইজ আর নেম ফিল্ড, তাহলে এইজ আর নেম এই দুটোর উপর ডিপেন্ড করে 2D বার কলাম চার্ট। তাহলে ইনসার্ট গেলেই তো চার্ট চলে আসবে, ইনসার্ট চার্ট 2D বার কলাম আসলো না কেন? কারণ কিছু সিলেক্টই করি নাই। অনেকে করে এই কাজ, ভুল, ইনসার্টে গিয়ে চার্টে দিয়ে দেয়, কিন্তু ডাটা যে সিলেক্ট করতে হবে সেই খবর নাই। ডাটা চুজ করলেন, ইনসার্টে গেলেন, 2D বার কলাম চার্ট। শেষ হয়নি এখনো, কিছু বাকি আছে, আপনারা এইটুকু করেন তারপর বাকিটা দেখাবো। 2D বার কলাম চার্ট কি করলাম? এই যে সিলেক্ট করলাম, ইনসার্ট মারলাম, চার্টে গিয়ে 2D বার কলাম চার্ট নিয়ে আসলাম। ঠিক আছে, ওকে। এবার যদি বলি যে পাসওয়ার্ড প্রোটেক্টেড করেন, লেখা আছে দেখেন এখানে, পাসওয়ার্ড প্রোটেক্ট করতে বলছে। হ্যাঁ, আবার ওটা করবো না পরে, সমস্যা নাই। তো এই পর্যন্ত যা যা হয়েছে এগুলো আপনারা প্র্যাকটিস করেন। আমি এখানে সূত্রগুলো লিখে দিচ্ছি, আপনারা ছবি তুলে, যে কোনো একজন ছবি তুলে গ্রুপে দিয়ে দেন, তারপরে সেই অনুযায়ী প্র্যাকটিস করা শুরু করেন। যার প্র্যাকটিস হয়ে যাবে, যদি পিসি সংকট থাকে পাশের জনকে হেল্প করেন, মানে আপনি দেখেন পাশের জন করুক, তারপরে আপনি আবার করেন। হ্যাঁ হ্যাঁ, এটাই করেন, কালকেরটা আর আজকেরটা একই প্রায়। হ্যাঁ, F4 দিলে লক হয়ে যায়। পেন ড্রাইভ অনেক সময় ভাইরাস অ্যাটাক করতে পারে, বুঝছেন? ড্রাইভে নিয়ে নেন, ড্রাইভে নিলে আর ভাইরাস টাইরাস অ্যাটাকের ভয় নাই। দাঁড়ান একটু লিখে নিন।
নেন এবার নেন ফর এইজ ফর সাম অ্যাভারেজ কাউন্ট ম্যাক্স মিন ভিলুকআপ টেবিল। হ্যাঁ, আর কিছু আছে? দাঁড়ান দাঁড়ান একটু জুম আউট করি। খুবই সিম্পল। একটু দাঁড়ান 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 আমি শেষ করি, দাঁড়ান। আচ্ছা